আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের গুগল ড্রাইভকে আপনাদের কম্পিউটারে পার্টিশন ড্রাইভের মতো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার কম্পিউটারে যে সকল ডি ড্রাইভ ই ড্রাইভ থাকে ঠিক সেইভাবেই আপনারা আপনাদের গুগল ড্রাইভকে একটা পার্টিশন ড্রাইভের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই আছেন গুগল ড্রাইভ ইউজ করেন, যে কোনো ডাটা কপি করার জন্য সেখানে আপনাদের গুগল ড্রাইভে লগ ইন করতে হয়, দেন আপনারা সেখান থেকে কপি করতে পারেন। এছাড়াও আপনারা কোনো কিছু আপলোড করতে গেলেও আপনাদের গুগল ড্রাইভে লগ ইন করতে হয়, কিন্তু এখন আর এটা করতে হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গুগল ড্রাইভকে এখানে একটা পার্টিশন ড্রাইভের মতো ক্রিয়েট করে রেখেছি, যেটা কিনা মনে হচ্ছে আমার কম্পিউটারের একটা হার্ড ডিস্কের পার্টিশন, কিন্তু এটা কিন্তু সরাসরি গুগল ড্রাইভ থেকে শো করছে। আসলে আমরা দেখি কিভাবে আমরা এটা করতে পারি। আপনারা গুগলে যাবেন এবং সেখানে টাইপ করবেন সার্চে যে ডাউনলোড গুগল ড্রাইভ অ্যাপ। সার্চ রেজাল্টের প্রথমেই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেই ওয়েবসাইটে এখন ঢুকবো, এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে একটা ব্লু কালারের বাটন দেখতে পাচ্ছেন, এটা হলো ডাউনলোড বাটন। এখানে ক্লিক করার পরই আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এবং এই অ্যাপটা আপনারা কম্পিউটারে ইনস্টল দিবেন। সো আমি এটা এখন যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, সো আমি এখন এটাকে ইনস্টল দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপ। এই অ্যাপটি এখন ইনস্টল দেবো। ইনস্টল দেওয়াটা খুবই সোজা, তেমন কোনো জটিল কোনো সেটিং নেই। আপনারা জাস্ট ডাবল ক্লিক করলেই ইনস্টলেশন একটা উইন্ডো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোটা চলে এসছে এবং এখানে ইনস্টল বাটন এসছে, কিন্তু এর আগে আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট নিচে একটা চেকবক্সে টিক দেওয়া আছে। এই চেকবক্সের টিকটা যারা গুগল ডক্স ইউজ করেন তাদের জন্য, এটা আমার যেই কাজের জন্য আমি এটা দেখাচ্ছি ভিডিওটা, এটার জন্য ওটা প্রয়োজন নেই। যারা গুগল ডক্স ইউজ করবেন তারা ওখানে টিকমার্ক রাখতে পারেন। তো আমি এখন প্রথম যেই চেকবক্সটা ওখানে টিকমার্ক দিয়ে দিলাম। এরপরে আমরা ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন চলছে। খুবই অল্প সময়ের মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে যেটা হবে যে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে এই গুগল ড্রাইভে লগ ইন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাকে কিন্তু লগ ইন করতে বলছে। সো এই ব্লু বাটনে ক্লিক করার পর আমাকে আমার ইমেল অ্যাড্রেস, যেই ড্রাইভটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা দিবেন। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে সামনে, এবং সেখানে নিচে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সফটওয়্যারের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সামনে একটা সাকসেসফুল উইন্ডো আসবে। দেখতে পাচ্ছেন লেখা আছে সাকসেসফুল। সো এখানে আমার কমপ্লিট প্রসেসটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি আমার ড্রাইভ অপশনে যে দেখব যে আমার এখানে সম্পূর্ণভাবে প্রসেসটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন এসছে যেটা গুগল ড্রাইভ থেকে। এখানে জাস্ট নো থ্যাঙ্কস দিয়ে আমি এই জিনিসটা স্কিপ করে যাব। এরপরে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখব যে আমার এখানে ড্রাইভটা অ্যাড হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু গুগল ড্রাইভের ড্রাইভটা চলে এসেছে এবং এটাকে মনে হচ্ছে যেন আমার কম্পিউটারের একটা পার্টিশন ড্রাইভ। সো আমরা এখন এই গুগল ড্রাইভের অ্যাপের মাধ্যমে আমাদের এখানে একটা পার্টিশন ড্রাইভের মতো ক্রিয়েট করে ফেলছি গুগল ড্রাইভকে। এখন আমরা খুবই সহজে আমাদের গুগল ড্রাইভে অল টাইম অ্যাক্সেস পাবো। আমাদেরকে আবার আলাদা করে বারবার আইডি পাসওয়ার্ড দিতে হবে না। আমাদের যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টকে আমরা সাথে সাথে গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডাবল ক্লিক করার পর এখানে লেখা আসতেছে মাই ড্রাইভ। সো এখানে জাস্ট ওই মাই ড্রাইভে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভে যা থাকবে সবই আপনি ইউজ করতে পারবেন, সব সরাসরি সেখান থেকে ওপেন করেও কাজ করতে পারবেন। সো আমার মতে গুগল ড্রাইভ এটা খুবই ভালো একটা অপশন দিয়েছে এবং আমরা অনেকেই এখন গুগল ড্রাইভের উপর নির্ভরশীল। আমাদের মোস্টলি গুগল ড্রাইভে অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে। সো আমি মনে করি এটা খুবই কাজের এবং অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক আমরা অনেকেই নানা রকম ইম্পর্টেন্ট ডকুমেন্ট খুব কুইক আমাদের গুগল ড্রাইভে আপ করে দিতে পারবো। সো আমার কাছে মনে হয়েছে অপশনটা আমাদের জন্য খুবই কাজের, তাই আমার এই ভিডিওটা আজকে তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কোনো একটা গুগল ড্রাইভের আইকন শো করছে, এর মানে হচ্ছে আমরা কানেক্টেড আছি। আমাদের কিন্তু একটু ভালো ইন্টারনেট লাগবে গুগল ড্রাইভটা ইউজ করার জন্য, কারণ খুব স্লো নেট হলে কিন্তু এই ফাংশনটা ইউজ করা একটু কঠিন হবে, কারণ এটা যেহেতু সরাসরি নেটের সাথে কানেক্টেড থাকছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটার উপর রাইট ক্লিক করলে একটা উইন্ডো চলে আসছে এবং সেটা রাইট সাইডে সেটিং আইকনে দেখতে পাচ্ছেন। আমি ক্লিক করার পর সেখানে আমরা কুইট অপশন পাচ্ছি। সো আমরা এই কুইট বাটনে ক্লিক করলে আমার এই ড্রাইভটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আমার কম্পিউটার থেকে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই অ্যাপটা ইউজ করে অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজ অনেক সোজা হয়ে যাবে এই গুগল ড্রাইভ অ্যাপের মাধ্যমে। আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ডাটাকে গুগল ড্রাইভে খুব কুইকলি আপলোড করতে পারবেন আর গুগল ড্রাইভ থেকে সরাসরি যে কোনো ডাটার উপর কাজ করতে পারবেন।
সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।